আমার বড় ছেলে কাজে গেছে। আমার বড় ছেলে 3 দিন হাতে আমার সাথে কোনো পরামর্শ করে না। আমি তার ছেলে সন্তান নিয়ে কি করি আমি থাকবো? আমার ছেলে না থাকাতে আমার চুলায় আগুন জ্বলে না। আমি খুবই অসুস্থ। আমার ছেলে যদি কোনো জায়গায় থাকতে পারে, তাহলে আমার ছেলেকে খোঁজ করিয়ে ঠিকানা একটু জানাইয়া দেবেন। হয়েছে। আমার স্বামী কাজ না করলে বাড়ির পরিবার চলে না। আমার স্বামী টাকা পাঠায়, তারপর আমার পরিবার চলে। বলেন 3 দিন থেকে নিখোঁজ। আমার স্বামী 3 দিন থেকে নিখোঁজ হয়েছে। আমার স্বামীর সাথে কোনো যোগাযোগ নাই। এখন কি চান আপনারা? আপনারা আমার স্বামীকে চাই। আমার সম্বন্ধে গত 1 মাস আগে ফরিদপুরের উদ্দেশ্যে বাড়ি থেকে কাজে চলে গেছে, কিন্তু ফরিদপুর কোন জায়গায় গেছে আমরা এটা সঠিক জানতেছি না। ফরিদপুরে গেছে এতটুকু জানি। কিন্তু যাওয়ার পরে এতদিন টাকা পয়সা পাঠাইছে, তার যোগাযোগও চলছিল। প্রায় বুধবার রাত্রে তার ফ্যামিলির সাথে কথাও বলছে। বৃহস্পতিবার সকালবেলা আমার সম্বন্ধের নাম্বার থেকে আমার ভাতিজার মোবাইলে ফোন আসে। তখন ও ফোন দিয়ে রিসিভ করে বলতেছে, আব্বু কেমন আছো? তখন ওই মোবাইল বলতেছে যে এটা যার নাম্বার সে তো অ্যাক্সিডেন্ট করছে, এখন মেডিকেলে আছে। কোন মেডিকেলে আছে এটা আমাদের শরীর তথ্য দিচ্ছে না। উনি বলতেছে যে চিকিৎসা বাবদ টাকা লাগবে 10,000 টাকা, 10,000 পাঠান, আমরা ঠিকানা দিচ্ছি, আসতেছে। টাকাটা যখন আমরা না দিতে স্বীকার করি, এই ক্ষেত্রে আমরা এখানে আরো 2-4 জনের সঙ্গে পরামর্শ করি যে এটা কি ভাই, কি সমস্যা, এটা জানাই। যখন আমরা ভিডিও কলে দেখতে চাই, উনি বিভিন্ন তাল বাহানায় কথা বলতেছে। খানিকে বলতেছে আমার মোবাইলে এমবি নাই, খানিকে বলতেছে আমি ব্যস্ত আছি, কিন্তু আমাদের ভিকটিমকে কখনো দেখাইতেছে না। এই ক্ষেত্রে আমরা টাকা এখন পর্যন্ত দেই নাই। উনি এখন পর্যন্ত ফোন দিয়ে একটা কথাই বলতেছে যে টাকা পাঠাই দাও, তারপর আমরা রুগী দেখাইতেছি। আমার ভাইয়েরও কোনো খোঁজ পাইতেছি না। আপনারা যদি কোথাও আমাদের এই ভাইয়ের খোঁজ পান, আপনারা একটু দয়া করে আমাদের একটা নাম্বার দেবো, এই নাম্বারে আপনারা একটু যোগাযোগ করিয়েন। আমার মামা গত 1 মাস, অনুমানিক 1 মাস আগে কাজে গেছিল ফরিদপুর। ফরিদপুর গেছে অনুমানিক 1 মাস হলো। 1 মাসের পর যে গত বুধবার রাত 10টায় আমার সাথে কথা বলছে। বলার পরে টাকা দিছিল। দেওয়ার পরে বুধবার থেকে বৃহস্পতিবার সকাল 6টা বাজে আমার মামার মোবাইল থেকে ফোন আইছে। আসার পর বলছে উনি রোড অ্যাক্সিডেন্ট করছে, ওনার হাসপাতালে আমি নিয়ে গেছি, ওনার রক্তক্ষরণ হয়েছে। আপনি সকাল 8টার আগে আমার মোবাইলে 10,000 টাকা পাঠিয়ে দিয়েন। আমরা অন্য ক্লিনিক থেকে নিয়ে এসে ওনাকে রক্ত দিতে হবে, আর বেশি সময় না, ওনাকে আইসিতে থুইতে হবে। তা আমি বলছি আমি 10,000 টাকা দিব, আমার মামার একটি ভিডিও ফোন দিয়েন। ভিডিও ফোন দেওয়ার কথা বললে উনি বলতেছে আমার সময় নাই, আমি ভিডিও ফোন দিতে পারবো না, আমি ডাক্তার বলতেছি, আমার রোগী দেখার খুবই দরকার। এই জন্য আমি বলতেছি আপনি 10,000 টাকা আমার মোবাইলে পাঠান, আমি আপনার রক্ত আনিয়া ওনাকে দিব। এই কথা বলে প্রায় আবার 15-20 মিনিট পর আবার ওনার ব্যক্তিগত সিম দিয়ে আমার মোবাইলে ফোন দেয়। দেওয়ার পরে উনি বলতেছে এককভাবে, আমি ডাক্তার বলতেছি আপনার কি রোগীর উপর মায়া নাই? আপনার আপনার মামা খুবই অসুস্থ, মৃত্যুর সাথে পাঞ্জা নড়তেছে, আপনিও টাকা 10,000 টাকা পাঠান। এই অবস্থায় আমার মামাই আজ পর্যন্ত নাই, নিখোঁজ অবস্থায় আছে। এখনো ওই নাম্বার থেকে ফোন দিতেছে, খালি টাকাই চাইতেছে। আমি বলতেছি আমার মামার সাথে 1 মিনিট কথা কওয়ার জন্য দাও, আমি টাকা দিচ্ছি, কিন্তু ওরা কথা কইতে দিচ্ছে না, কিন্তু টাকাই শুধু চাইতেছে ওই নাম্বার থেকে। আমার মামার মোবাইল ওর কাছে ছিল, কালকে ওই নাম্বারটা বন্ধ করছে।